আদিবাসী কালচারের যাদের শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধর মধ্যেও কিন্তু নাচ গান হয়। আর আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসতে গেলে যে কোনো আত্মীয় আগে আমাদেরকে 1 কাপ করে মদ দিয়ে সন্তুষ্ট করতে হয়। মদ আমাদের থাকবে, মুড়ি থাকবে। हाय रे बच्चा रे जो हम राजा को सिबड़ की दिया दूर राजा को। এই যে তোমার মাথাতে আমি দেখতে পাচ্ছি পশম টাইপের, যেটা এগুলো কি শিকার করা না এমনি তোমাদের শিকার করা বনের এগুলো মাথা এমনি আমরা দিই না, শিকার করে তবেই। জিন্দা ময়ূরের ডানাগুলো এগুলো সব জিন্দা ময়ূরের ডানা? বাপরে। আমাদের ধর্মের হচ্ছে প্রথমত পাঠির মাংস, এরপরে পবিত্র মুরগি থাকবে। আমাদের মধ্যে এগুলো লাগে। আমাদের মুড়ি আছে, তারপরে একটা একতলা হাড়ি আছে, ওটা আমাদের সমাজে লাগে। মানে হাড়িয়া? হ্যাঁ, হাড়িয়া তুলোটা একটু দেখেন, একটু ই করে। এটা এই যে এটা আমাদের, এই যে এটা হাড়িয়া আমাদের, এটা হ্যাঁ, এটা না হলে আমাদের হয় না। টাকা দিয়ে ভাড়া করতে হয়, মানে বাজনার জন্য আমরা যেরকম ভাড়া করি কোনো অনুষ্ঠান হলে। হ্যাঁ, এদেরকে ভাড়া করতে হয়, পয়সা দিতে হয়। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে কিন্তু দেখাতে চলেছি আদিবাসী কালচারের যাদের শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধর মধ্যেও কিন্তু নাচ গান হয়। আর সেটাকেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। কারণ আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে এক জায়গায় ঘুরতে, হঠাৎ করে কিন্তু এরকম আমি আদিবাসী কালচারের কিন্তু তাদের যে নাচ গান হঠাৎ করে দেখলাম, তো ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি যে কী উদ্দেশ্যে এই নাচ গানটা হচ্ছে। তো চলো দেখা যাক। তো আমি আঙ্কেলের কাছ থেকে জেনে নেবো যে এটা কি হচ্ছে। এটা হচ্ছে আপনাদের যেরকম বাঙালির শ্রাদ্ধ হয়, এটা আমাদের আদিবাসীকে বলে ভাঁড়ান। আচ্ছা, ভাঁড়ান বলে ভাঁড়ান দন। আচ্ছা, মানে এটা শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধ অনুযায়ী মানে একটা নাচ হচ্ছে। আচ্ছা, আর শ্রাদ্ধের মধ্যে রিচুয়ালটা কেমন হয়? ভালো হয়। আচ্ছা, আমি শুনেছি যে শ্রাদ্ধ নাকি মানে যবে ইচ্ছা হয় তবে দেওয়া যায়, এরকম কোনো ফিক্স নেই। আমাদের মধ্যে যেমন 11 দিনের মাথায় একটা শ্রাদ্ধ হয়, আপনাদের মধ্যে কোনো এরকম কালচারের শ্রাদ্ধ নেই না, মানে ফিক্স ডেট নেই? আমাদের কতগুলো আদিবাসীর মধ্যে 1 মাস হয়, 15 দিনে হয়। আচ্ছা, বলা যাবে না, যার যেমন ঝুঁকাতে পারে সেরকম। যেমন যার আর্থিক হবে সেই হিসাবে অনুষ্ঠানটাকে করানো হয়। আচ্ছা, এটাকে বলে যেন ভাঁড়ান। ভীষণ ইন্টারেস্টিং। এটা আদিবাসী ভাষায় এটা ভাঁড়ান দন। আচ্ছা, আর শ্রাদ্ধের খাওয়া দাওয়া কি কখন? খাওয়া দাওয়া হচ্ছে খাসির মাংস আছে, ছাগল আছে, পায়রা আছে, মুরগি আছে, অনেক কিছু খাওয়া, অনেক কিছু আছে। তারপরে দিয়ে ডাল তো আছে। আচ্ছা আচ্ছা, ডাল আছে, ছেঁচড়া আছে। মানে মেন আপনাদের মধ্যে মেন কি মানে খাবার দিতেই হবে, সেটা কি থাকে? আমাদের মেন মাংস। মাংস মানে কিসের? ছাগল, পাঠি। আচ্ছা, হ্যাঁ, আর পায়রা থাকে। এগুলো রিচুয়ালের মধ্যে এগুলো আমাদের আদিবাসী খাবার দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক প্রথম হচ্ছে খাসি বা ছাগল, হ্যাঁ, বকরি যাকে বলা হয়। আর দ্বিতীয় পর্বে হচ্ছে মুরগি প্লাস কবিতর। এই দুটো আমাদের ধর্মের দিতেই হবে। তারপরে আবার চুলু লাগে। ওই যে পুজো করার সময় চুলু লাগবে, বড় বড় বোতলে মদ লাগবে। হ্যাঁ, এর মধ্যে মুড়ি লাগবে, চানাচুর লাগবে, যাকে যেরকম লাগবে আমরা সেবা যত করে যাবো। আপনাদের মধ্যে এটা দেখেছি যে মানে রিচুয়ালের মধ্যে ভীষণ সুন্দর, যে মানুষ আত্মীয় স্বজন আসলে যে সেবা করা হয় প্রথমে, আমি এটা দেখেছি বিয়ে বাড়িতে যেহেতু ক্যাপচার করে। আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসতে গেলে যে কোনো আত্মীয় আগে আমাদেরকে 1 কাপ করে মদ দিয়ে ওদেরকে মানে ই করতে হয়, সন্তুষ্ট করতে হয়। মদ আমাদের থাকবে, মুড়ি থাকবে। আচ্ছা আচ্ছা, এরপরে যদি না সহ্য করতে পারে এবার ঘন্ট, মুড়ি, ভাত এগুলো দিতে হবে। এবার রাত্রেবেলা 7টার সময় আমাদের ধর্মের হচ্ছে প্রথমত পাঠির মাংস, এরপরে পবিত্র মুরগি থাকবে। এটা হচ্ছে যে যেরকম খায়। এরপরে বাঙালির জন্য স্ট্যান্ডার্ড জন্য পোল্ট্রি থাকবে, স্টার। আরে বাঙালিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য থাকবে। বুঝতে পারছি। हरि तो ना करना तारे करना ना रे, हरि तो ना करना तारे करना ना रे। हाय रे बच्चा रे जो हम राजा को सिबड़ की दिया
kudur raja ko si berkidinya alang juri re balang nyapama nalang juri re balang nyapama। যেমন এখানে টাকা দিয়ে ভাড়া করতে হয়, মানে যেমন আমাদের গান বাজনার জন্য আমরা যেরকম ভাড়া করি কোনো অনুষ্ঠান হলে। হ্যাঁ, এদেরকে ভাড়া করতে হয়, পয়সা দিতে আসে। আচ্ছা, মানে এরা দূর দূরান্ত থেকে অনেকে আসে না, সবাই এরা নাচ গান যারা করছে তারা সবাই? হ্যাঁ, সবাই ভাড়া করা। এদেরকে একটা এন্ট্রি আছে, এদেরকে এক বেলা নাচ করবে মোটামুটি 3-4 ঘন্টা। হ্যাঁ, নাচ টাচ হয়ে গেল, স্নান টান করেছে, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বাড়িতে। এগুলো তো ভাড়া কেমন নেয় তাও? মোটামুটি 10,000 টাকা। 10,000। কতক্ষণ প্রোগ্রাম করে এরা? মোটামুটি 4 ঘন্টা। 4 ঘন্টা প্রোগ্রাম করে। মোটামুটি 4 ঘন্টা প্রোগ্রাম করে 10,000 টাকা নিয়ে যায়, বুঝতে পারলেন? অনুষ্ঠানে আপনারা সব অনুষ্ঠানেই করেন? আপনাদের এই গ্রামটার নাম কি? চ্যাংনা। বাদুড়িয়া ব্লকের মধ্যে কিন্তু এটা চ্যাংনা গ্রামে কিন্তু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান হচ্ছে। আর সেই হিসাবে কিন্তু তাদের যে নাচ গান তারা কিন্তু ভীষণ সুন্দর রীতি রিওয়াজ কিন্তু আছে তাদের মধ্যে। আর সেগুলো তোমাদের কিন্তু আমি যাই হোক আজকের ভিডিওতে আমি তো দেখাতে পারছি না সব কিছু, যাই হোক আমি আসার পথে কিন্তু দেখলাম যে এত সুন্দর একটা গান বাজনা হচ্ছে তাদের মধ্যে, সেটাই আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভীষণ সুন্দর তাদের মধ্যে যে নাচ সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর হচ্ছে। দেখো তারা কিন্তু পায়ে চপ্পল রয়েছে, অথচ কিন্তু নাচছে খুব সুন্দর করে। এদিকে মাদল বাজছে। তো বন্ধুরা ভীষণই সুন্দর লাগছে কিন্তু তাদের যে কালচারের মধ্যে নাচটা আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর একটা নাচ। আর সেই নাচটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে। এই সাইডে কিন্তু মুড়ি এবং যেটা মানে এখানকার যে কালচারে সেটা কিন্তু মদ দেওয়া হয়, দেশি মদ, সেই মদটাও কিন্তু রয়েছে এবং মুড়ি রয়েছে, জলখাবারের এগুলো কিন্তু রয়েছে, প্রসাদ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এই যে মাথায় দেখতে পাচ্ছেন সব কিন্তু ময়ূরের পাখনা দেওয়া রয়েছে সবার মাথায় কিন্তু। তো এই দাদারা কিন্তু নাচ গান করছেন, এনারা কোথা থেকে এসেছেন একটু জানেন? আমরা মঙ্গলপুরা জিপি থেকে এসেছি, শালবনা গ্রাম থেকে এসেছি, চেঙ্গাডাঙ্গা বামনগোলাতে। আচ্ছা, এখানে একটা শ্রাদ্ধ বাড়িতে নাচ গান করছি। আমাদের বাড়ি ঠিকানা শালবনা, পোস্টনগর, থানা হবিপুর, জেলা মালদা। হবিপুর থানাতে পড়ে? শালবনা বাড়ি, শালবনা গ্রাম। শালবনা গ্রাম, হ্যাঁ। আপনাদের ওখানে অনুষ্ঠান এরকম উৎসব লেগে থাকে? হ্যাঁ হ্যাঁ, উৎসব লেগে থাকে। আমরা প্রায় এরকম করে থাকি। আমাদের যতগুলো শ্রাদ্ধ হয় বাড়ি হয় প্রত্যেকটাতে আমরা আছি। বিয়ে শ্রাদ্ধ সব কিছুতে? হ্যাঁ, সব কিছুতে আছি, নাচ গান করে। করণের আমার মেয়ের সেট আছে, এরকমই মেয়ের সেটও আছে? মেয়ের সেট আছে। এগুলো যে মাথায় করে কলসি নিয়ে নাচে? আচ্ছা, সব কিছু আমাদের সেট আছে। ওগুলো আপনারা যদি করেন, যদি করলে কোথায় যেতে হবে আপনাদের সাথে? আমাদের ঠিকানা বলবো, সব কিছু আমাদের ঠিকানায় আসতে বলেন। নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, নাম্বারটা বলে দিন। 9002588882। আচ্ছা, এই নাম্বারে কল করলে আপনাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে মানে এখন তো আমরা নাচ গান দেখলাম, হ্যাঁ, নাচ গান করলেন, এখন তো খাওয়া দাওয়ার জন্য দেখতে পাচ্ছি এগুলো কি মানে কি দেওয়া হচ্ছে এখন? একটু মানে সব ছেলেরা সবাই একটু টিফিন করবে, তারা ওই টিফিনের জন্য আমাদের মুড়ি আছে। আচ্ছা, মুড়ি আছে, তারপরে একটা একতলা হাড়ি আছে, ওটা আমাদের সমাজে লাগে, মানে হাড়িয়া। হ্যাঁ, হাড়িয়া তুলোটা একটু দেখেন, একটু ই করে। এটা এই যে এটা আমাদের
এই যে এটা হাড়িয়া আমাদের এটা, হ্যাঁ এই হাড়িয়াটা মানে কিভাবে তৈরি হয় জিনিসটা? এটা হাড়িয়াটা চাল থেকে হাড়িয়া তৈরি হয়। চাল থেকে। প্রথম চাল নিলাম হয়তো 4-5 কিলো, তারপরে কিছু ওষুধ দিলাম, সব জঙ্গলি শিকড় বিকড় দিয়ে ওষুধটা তৈরি হয়। ওই ওষুধটা ওটা চাল সঙ্গে আগে ভাত তৈরি করি, ভাতের সঙ্গে মাখিয়ে তারপরে তুলোতে মানে ওই হাড়িতে রাখা হয়। আচ্ছা, ওটা রেখে ওটা থেকে 2 দিন পর ওটা হয়ে যায়। 2 দিন পর হয়ে যায়, ওই হাতে দাদি কোন হাতে হাঁড়িতে ওটা থেকে সব রকমের জিনিস তৈরি হয়। ওগুলো 1 নম্বর ধরো ওষুধও হয়, একবার নিচেও হয় ওখান থেকে। মানে আপনাদের এগুলো কালচারের মধ্যে, এগুলো আমাদের কালচারের মধ্যে, হ্যাঁ এগুলো কালচারের মধ্যে, এগুলো সব আমাদের। এটা না হলে আমাদের হয় না। আচ্ছা আচ্ছা, যে আমাদের যে একজন গেছে, যার ইয়েতে আমরা এসেছি এখানে, ওর এটা না হলে ও পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সমাজ থেকে এগুলো সব কিছু। একটা জাহের আয়ু বলে একটা নাম, আচ্ছা, তার মধ্যে আমাদের এই জগদ্ধাত্রী একটা, হ্যাঁ মাটি একটা, তো আমাদের খাঁটি জিনিস, একদম। ও তো একটা অংশীদার, ওরাও পাবে ভাগ। এরকম করে আমরা দেখো এবার সব ছেলেরা এগুলো পাচ্ছে, সব ছেলেদের দেওয়া হবে, সকলকে দেওয়া হবে, সকলেই পাবে। জল দেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখেন এবার সবকে যে মুড়ি দিচ্ছে, মুড়ি খাবার দুজনে দিচ্ছে, সব ছেলেরা পাবে ভাগে। দে 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 সবাইকে, সকলকে দে। সবাই বসে সবাই পড়েছে খাচ্ছে, হ্যাঁ তাদের টিফিন করার জন্য, হ্যাঁ শুধু জল আছে। তারপরে যারা আমাদের বয়স্ক যারা আছে, আমাদের কাকুর মতো লোক, যেমন এই যে আমাদের কাকুটা দেখেন, এই যে কাকুকে দেখেন, এর মতো লোককে হারিয়ে দেওয়া হবে। ছোট বাচ্চাদের তা বলে দেওয়া হবে না, না বাচ্চাদের দেওয়া হবে। মানে অনেকে ভাবতে পারো যে কালচারের মধ্যে আছে সেটা বাচ্চাদেরকেও, কিন্তু বাচ্চাদের না, বড়দেরকেই এই হাড়িয়াটা দেওয়া হবে, কারণ নেশা টাইপের একটু জিনিস আছে। তো ছোট ছোট ছেলেরা তাদের রিচুয়ালের কালচারের মধ্যে পড়ে, এটা কেউ খারাপ পাবেন না, কারণ এটা তাদের একটা প্রসাদ হিসাবে কিন্তু এটা বলা হয়। যাই হোক, তো আপনারা দেখুন, আশা করে আরো ভালো ভালো আপনাদের ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। এই যে তোমার মাথাতে আমি দেখতে পাচ্ছি পশম টাইপের, যেটা এটা তো কিসের, এটা পশমগুলো রয়েছে? হারিয়া মুরগি। আচ্ছা, এগুলো কি শিকার করা না এমনি তোমাদের শিকার করা বনের করা? আচ্ছা, কোনগুলা সাদা থাকে, কোনগুলা কালো থাকে না? এগুলো সাদা সাদা, লালচে লালচে, কালো কালো আছে, মানে সব শিকার করা এগুলো মাথায়। এগুলো মাথা এমনি আমরা দিই না। আচ্ছা, শিকার করে তবেই। এগুলো জিনিস আমরা যখন দেখা গেল আমরা বাইরে প্রস্তাব করতে আছি, কি করতে আছি, এগুলো রাখতে হবে। আচ্ছা আচ্ছা, খুলে রেখে, যেমন আমাদের মধ্যে রামাবলী যারা ব্যবহার করে তারা কিন্তু খুলে বাথরুমে যায়। আচ্ছা আচ্ছা, একদম ভীষণ সুন্দর, কিন্তু ইন্টারেস্টিং জিনিস এইগুলো। অ্যাকচুয়ালি কি এগুলো আমরা জানি না যে কতটা তারাও মানে, হ্যাঁ আমরা হয়তো ভাবছি যে মাথায় আছে, মানে কিছু না, এটা ভুল ধারণা। জিন্দা ময়ূরের ডানাগুলো, এগুলো সব জিন্দা ময়ূরের ডানা? বাপরে, দেখো যত এখানে মাথায় দেখতে পাচ্ছ, যাদের মাথায় ময়ূরের পাখা দেওয়া রয়েছে, সেই পাখাগুলো কিন্তু মানে পালকগুলো কিন্তু সব কিন্তু জিন্দা ময়ূরের, মানে শিকার করা। কালার থাকে না, যে কালার দেখা যাচ্ছে না, হ্যাঁ ওগুলো থাকে না, মরাগুলো ওগুলো থাকে না। আচ্ছা, মরাগুলো এরকম কালার থাকে না, ঝাপসা ঝাপসা। আচ্ছা, বুঝতে পারছো? নীল নীল দেখা যায়, ওগুলো থাকে না। আচ্ছা, এই নীলগুলো থাকবে না একদম, তাই তো? দেখি, এই দেখো ময়ূর একদম চমক দিচ্ছে, নীল কালার, এটা থাকবে না কিন্তু। যাদের যেসব মানে ময়ূর মারা গেছে সেসবের এগুলো থাকে না কালার, তাই তো? আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু এই কালচারের যে ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তুলে ধরলাম যে কেমন কি হচ্ছে, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।